দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। তো আমি এখন এগুলোকে পিস পিস করে কেটে নিব। কলা দিয়ে কেক বানিয়ে নিব। সাগর কলাগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখনো ভালো করে ম্যাশ হয়নি। এখন দিয়ে দিচ্ছি 2টি ডিম। ভালো করে আবার ম্যাশ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা একটু কম করে দিব। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উপকরণগুলো একটু চেলে নিব। এক সাইডে রেখে দিচ্ছি। 3 চামচ দিচ্ছি কোকো পাউডার। আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়েছি। আপনারা অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের কোকো পাউডার দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিয়েছি যেই কাপে করে আমি চিনি দিয়েছিলাম 1 কাপ, ওই কাপে করে 1 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা। ভালো করে চেলে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। ময়দার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব কলার লিকুইড মিশ্রণটার সাথে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটি স্মুথ পেস্ট তৈরি হয়েছে কেকের। তো আপনাদের ক্ষেত্রে যদি কেকের ব্যাটারটা হার্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা লিকুইড দুধ দিয়ে দিবেন, তাহলে দেখবেন একটু পাতলা হয়ে যাবে। বেশি হার্ড হয়ে গেলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। মেশানো হয়ে গেছে। 1 চিমটি লবণ। তারপরে দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার। একটু চকলেট গ্রান আসে। লবণটা দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখন দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট চকলেট বলের মতো করে। তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। একটু মিশিয়ে নিব, তবে বেশি একটা মিশাতে যাব না, কারণ গলে যেতে পারে চকলেট যেহেতু। আমি একটি মোল্ড রেডি করে রেখেছি, তার মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে পাউন্ড মোল্ড যেগুলো আছে ওগুলোর মধ্যেও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার পাউন্ড মোল্ডও আছে, তবে আমার কাছে এই মোল্ডটাই বেশি ভালো লাগে। একটু ঝেঁকে নিব। কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি কেটে রেখেছিলাম, কাঠবাদাম। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কুক করে নিব। বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা খুব ফুলে একেবারে টইটুম্বর হয়ে গেছে। খুব সুন্দর ফুলে উঠেছে কেকটা। ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে ট্রান্সফার করে নিব। কি ধোঁয়াটা উঠছে দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। থেকে কেটে নিচ্ছি। খুবই সফট হয়েছে। কলা দিয়ে যে এত নরম একটি কেক হয়, আসলে না করলে বোঝা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে।